আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। কুরবান টেলারের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত। তো দর্শক আপনাদের সামনে আমি এখন শেয়ার করব প্যান সেলার কাটিং করার সহজ নিয়ম। তো দর্শক আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান সেলার কাটিং করতে পারেন সহজ নিয়মে। তো দর্শক আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই প্যান সেলার সহজভাবে কাটিং করতে পারবেন। তো দর্শক আমার প্যান সেলোয়ারের লম্বাটা হবে 34 ইঞ্চি, আর হিপি লুজটা হবে 44 ইঞ্চি, আর আমার রানটা হবে 23 ইঞ্চি, আর পায়ের ঘেরটা হবে 11.5 ইঞ্চি, আর হাইট হবে 26 ইঞ্চি। দর্শক আমি প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে স্ক্রিনে দিয়ে নেবো, আপনারা অবশ্যই কোনো দেখে বুঝে নেবেন। দর্শক তো দর্শক এই যে আমার একটা 3 পিসের কাপড়, 2.5 গজ কাপড় আছে। আপনারা অবশ্যই কম কাপড়ের ভিতরে প্যান্ট সালোয়ার কাটিং করতে পারেন। আর সবসময় দর্শক এই পার্ট রাখবেন সামনে। তো দর্শক ঠিক আমি এখন এভাবে একটা ভাঁজটা ভেঙে নিচ্ছি। আপনারা অবশ্যই কাপড়ে ভাঁজ এভাবে ভেঙে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে প্যান্ট সালোয়ার সহজভাবে কাটিং করতে পারেন না, বা কোন নিয়মে কাটিং করলে দর্শক সহজ হয় এটা অনেকে জানেন না। তা দর্শক আপনারা ঠিক এইভাবে কাপড়ের সামনে সরাই নেবেন। নেওয়ার পর দর্শক ঠিক আমি একটা মার্জিন দেবো। ঠিক আপনারা এভাবে প্রথমে একটা মার্জিন দেবেন। তাই এই মার্জিনটা দেওয়ার পরে দর্শক এই মার্জিনটা দেওয়ার পর আপনারা অবশ্যই কোমরে বেল্ট বা রাবারের জন্য ঠিক এইভাবে 2 ইঞ্চিটা মার্জিন দেবেন। এই 2 ইঞ্চি মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি স্কেল দিয়ে বরাবর মার্জিনটা দিয়ে নেবো। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এখন আমি আপনারা খেয়াল করে দেখেন মাঝের লম্বাটা হচ্ছে 34 ইঞ্চি। এই দর্শক আমি ঠিক 34ই মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক কিন্তু 3 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য কাপড় রাখবো। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার যে হাইটটা হবে, আপনার হাইটটা 3টা ভাগ করবেন দর্শক। যেহেতু আমার হাইটটা হবে 26 ইঞ্চি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে যেহেতু লেডিস হয় এটা 10 আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম। আপনারা অবশ্যই মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন। আর ঠিক নিচে 14 ইঞ্চিটা মেজারমেন্ট দিলাম। এই মেজারমেন্টগুলো দেওয়ার পর দর্শক এখন আমি আমার যে হিপের লুজটা হবে দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা অবশ্যই এইভাবে আমার হিপের লুজটা হবে দর্শক হচ্ছে 44 ইঞ্চি। তাহলে 44 ইঞ্চি হিপের লুজটা হলে দর্শক সেক্ষেত্রে আমি এখানে ঠিক 11.5 মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নেবো। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক ঠিক এই জায়গায় আমি ঠিক 2 ইঞ্চি একটা মেজারমেন্ট দেবো। এই 2 ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমার এই জায়গায় যে মেজারমেন্টটা আছে 14 ইঞ্চি ঠিক মাঝখান বরাবর এভাবে একটা মেজারমেন্টটা দিয়ে নেবো। তো এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক এখানে 12 ঠিক এই বরাবর 5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। আপনারা সবসময় দর্শক ঠিক এখানে যতটুকু আছে এই যে 14 ইঞ্চি আছে, আসার পর ঠিক এই বরাবর একটা মিডিলটা করে নেবেন সুন্দরভাবে। এই যে 7 একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই আমাদের পায়ের যে মেজারমেন্টটা আছে, পায়ের ঘেরটা দর্শক আমার হবে 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি হলেও আপনারা 3 ইঞ্চিতে 1 পয়েন্ট কম দেবেন, দিয়ে এই যে ঠিক এইভাবে মেজারমেন্টটা করে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক এই মেজারমেন্টটা করার পরে এটা আমার মিডিলটা বের করে নিলাম। ঠিক পাটা যতটুকু হবে 4টা ভাগ করে নেবেন দর্শক। তো নেওয়ার পরে ঠিক আপনারা শেপ কাটিয়ে দর্শক ঠিক এই বরাবর দর্শক অবশ্যই আপনারা দাগটা দিয়ে নেবেন। আর ঠিক স্কেল দিয়ে এই বরাবর দর্শক আরেকটা মার্জিন দিয়ে নেবেন আপনারা। ঠিক এই বরাবর স্কেল দিয়ে আপনারা মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নেবেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন আমি প্রতিটা মাপের মেজারমেন্টগুলো আবারও দেখাচ্ছি। আর ঠিক এখানে হাইরে এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন আমার লম্বাটা হচ্ছে 34 ইঞ্চি, আমার রানের হিপটা হবে 44 ইঞ্চি, আর হায়ের মেজারমেন্টটা আমি দেখাচ্ছি। আপনারা চাইলে যদি কম হয় সেক্ষেত্রে নিচে নামাই দিতে পারবেন অবশ্যই। আমার নিচে যে ঘেরটা আছে দর্শক, আর ঠিক এখানতে মেপে যে মেজারমেন্টটা দর্শক আছে আপনারা অবশ্যই ঠিক এইভাবে ভাগটা করে নেবেন। এখানে আছে দর্শক 7 ইঞ্চি, 14 ইঞ্চিতে আমি ওদের 7 ভাগ করে নিয়েছি। এই যে আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টটা মিডিলটা করে নেবেন, তাহলে দর্শক আমরা প্যান কাটিং সেলার সহজভাবে কাটিং করতে পারবেন। তা দর্শক আপনারা ব্যাক পার্টটা কাটিং করার আগে অবশ্যই 2 ইঞ্চি হায়ের মাপটা রেখে দেখবেন আপনার হাইটটা 26 আছে কিনা। আমি মেজারমেন্টটা দেখাচ্ছি।
দর্শক আমার সামনা পাটটা কাটিং করার পরে এখন আমি আমাদের ব্যাক পার্টটা হবে, এই যে আপনারা খেয়াল করে দেখেন এইভাবে কাপড়টা বসায় নেবেন। আমি ঠিক যেভাবে বসায় নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে দর্শক অবশ্যই আপনারা পারবেন। ঠিক দর্শক আপনারা এইভাবে বসায় নেবেন অল্প কাপড়ের ভিতরে। প্যান্ট সালোয়ার সহজভাবে কাটিং করতে হবে না দর্শক। কাটিং করার আগে হাইটটা অবশ্যই আপনারা এখানে ঠিক 2টা মার্জিন দেবেন, এই যে 2টা মার্জিন দিছি। আর ঠিক নিচে বরাবর ঝুল বরাবর একটা মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক ঠিক এই বরাবর এই জায়গাটা আপনারা 1.5 ইঞ্চি এভাবে মার্জিন দেবেন। তাহলে দর্শক আপনার পায়ে যে মাপটা আছে ফুল মাপটা হয়ে যাবে। আপনারা সবসময় এটা খেয়াল করেন, খেয়াল করলে অবশ্যই আপনারা পারবেন, না পারার কোনো কারণ নেই। আর ঠিক দর্শক আমি এখন এই বরাবর এই জায়গাটায় 2 ইঞ্চি রাখবো মেজারমেন্টটা। এই যে 2 ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক স্কেল দিয়ে এই শেপটা দিয়ে ঠিক এইভাবে ধরে আপনারা অবশ্যই ঠিক এইভাবে বরাবর দাগটা দিয়ে নেবেন দর্শক। তাহলে আপনার জন্য প্যান্ট সালোয়ার কাটিং করা সহজ হবে। আর দর্শক মেজারমেন্টগুলো আমি দিয়ে নিলাম। এখন এই মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমি ঠিক আমার হিপের যে লুজটা হবে ঠিক এই জায়গায় আমি বাড়ি দর্শক আমি রাখবো 1 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম ঠিক এই বরাবর। আপনারা অবশ্যই 1 ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ঠিক এইভাবে সক দিয়ে মেজারমেন্ট দাগটা দিয়ে নেবেন। আর দর্শক এখন আমি হায়ার মাপটা দেখাচ্ছি। এই দর্শক আমার এখানে 11.5 ইঞ্চি 25 ইঞ্চি আছে দর্শক। আর আপনারা যদি চান হালকা এইভাবে অ্যাঙ্গেলে একটু পুরোটা দেবেন 1 ইঞ্চি, তাহলে দর্শক আমার 1 ইঞ্চি পুরো 26 ইঞ্চি আমার হাইটটা হয়ে গেল। আমাদের রানে যে লুজটা আছে মাপটা দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এই যে 11.5 আছে, ঠিক 24.5 আমার রানটা আছে দর্শক। প্যান্ট সালোয়ার সেলাই করার সহজ নিয়ম আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি সামনে একটা পার্ট ব্যাক 2টা পার্ট আছে, আপনারা অবশ্যই এই পার্টগুলো আলাদা করে নেবেন। একটা পার্টের সাথে সামনে পার্ট দুটো যদি একসঙ্গে জোড়েন তাহলে আপনার ভুল হবে। আর পিছনের পার্ট জোড়ারও যে নিয়মটা আছে আপনারা নিয়মগুলো অবশ্যই ফলো করেন। এই নিয়ম অনুযায়ী প্যান্ট সালোয়ার সেলাই করলে আপনাদের প্যান্ট সালোয়ার খুব সুন্দর হবে। তা ঠিক আমি যেই নিয়মের পার্টগুলো ধরেছি আপনারা ঠিক এইভাবে পার্টগুলো ধরে সুন্দরভাবে সেলাইটা করে নেবেন। তাহলে আপনাদের প্যান্ট সালোয়ার সেলাই করা সহজ হবে, কোথাও ভুল হবে না, পার্টগুলো কম বেশি হবে না, বা একটা পার্ট আর একটা পার্টের ভিতরে যে ভুল হবে না। আপনারা সবসময় এটা মনে রাখবেন। ঠিক আমি যে নিয়মে প্যান্ট সালোয়ারের সামনা পার্টগুলো ব্যাক পার্টের সঙ্গে আলাদা করে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে একটা পার্ট আর একটা পার্টের সঙ্গে আলাদা ভাগ করে নেবেন। তা নাহলে আপনাদের প্যান্ট সালোয়ার সেলাই করা অবশ্যই ভুল হবে। সবসময় আপনারা এটা মাথায় রাখবেন। প্যান্ট সেলাই করা কিছু টেকনিক আছে, এই টেকনিক যদি আপনারা না জানতে পারেন তা আপনাদের প্যান্ট সেলাই করা সহজ হবে না। তা আমি ঠিক ওই পাশটা উপরেটা একটা প্যান্ট সেলাই করে আসছি, এখন ঠিক নিচতে আর একটা পা ধরবো। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই পার্টটা সুন্দরভাবে এভাবে ধরবেন, ওটা আসছি উপরেরটা আর এটা যাবো নিচেরতে। তাহলে আপনাদের সেলাইয়ের মেজারমেন্টগুলো অ্যাকুরেট থাকবে। সবসময় এটা আপনার মাথায় রাখবেন, তা নাহলে আপনাদের কাজে ভুল হবে এবং প্যান্ট সালোয়ার সেলাই সহজ হবে না, আপনার জন্য কঠিন হবে। আপনি কাটিংগুলো সেলাই করতে পারবেন না সহজভাবে যদি মেজারমেন্টগুলো সুন্দরভাবে না বোঝেন। আর না বুঝতে পারলে দর্শক অবশ্যই আপনারা আমার কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই ফেসবুকে পেজে শেয়ার করবেন। শেয়ার করলে আপনার শেখার মাধ্যমে আপনার একটা ভাই বোন কাজটা শিখুক, এটা আপনি সবাই কাজটা শিখলে উপকৃত হবে, শুধু আপনি একা শিখেন না। তা ঠিক আমি নিচে সেলাইটা যেভাবে দিচ্ছি আপনার খেয়াল করে দেখেন, অবশ্যই ঠিক এইভাবে নিচে সেলাইটা দিয়ে নেবেন। তাহলে আপনার নিচে সেলাইটা সুন্দর পারফেক্ট হবে। সবসময় এটা খেয়াল রাখবেন। প্যানের নিচেই যে 2 পয়েন্ট অনুযায়ী মাঝখানে থাকে কাপড়, আপনারা এটা 2 থেকে 3 পয়েন্ট একটা সেলাই দিয়ে নেবেন। তার ঠিক সেলাইটা দেওয়ার পর আমার যে মার্জিনটা দিচ্ছি ওই মার্জিন অনুযায়ী আমি এখন সোজা করে সেলাইটা দিয়ে নিছি। আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই এই মার্জিনটা ফলো করবেন। ঠিক মার্জিন অনুযায়ী আপনারা সেলাইগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন।
তাহলে আপনাদের সেলাইটা সুন্দর ফিনিশিং হবে, কোথাও ভুল হবে না। আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তা আপনারা খেয়াল করে দেখেন, পার্টগুলো জোড়ার পর আমি এখন আমার নিচে যে পায়ের ঘেরটা আছে 12 ইঞ্চি, এই 12 ইঞ্চি রাখার পর এখন আমি ঠিক এই বরাবর একটা সেলাই দেবো। আমি সবসময় প্যানের হাই, ছেলেদের যেমন প্যানের হাই জুড়ে ঠিক সেইভাবে প্যানের হাইটা যদি সুন্দর হয়, একটাই প্যান্টটা সুন্দরভাবে পড়ে থাকে, কোথাও হাই টান খায় না বা কলকাতায় টান পায় না। আপনারা সবসময় ঠিক এই নিয়মে প্যান্টটা সেলাই করলে আপনাদের প্যান্টটা খুব সুন্দর পারফেক্ট হবে, এটা আমি 100% গ্যারান্টেড। আপনি যেমনটা চাবেন ঠিক সেলাইটা তেমনটা হবে। তার ঠিক যে আরেকটা পা আছে ওই পাটাও একইভাবে সেলাইটা করে নেবো। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এভাবে প্যান্টের সেলাইগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে সবসময় আপনাদের প্যান্ট সেলাই করতে সহজ হবে। এটা সবসময় আপনার মাথায় রাখবেন, তাহলে আপনাদের ভুল হবে না। আর অবশ্যই মনে করে সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন। আপনিও কাজ শেখেন, অপরের কাজ শেখার সহযোগিতা করুন। তার ঠিক আমি যেভাবে প্যান্টের পার্টটা উল্টায় নিছি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই পার্টের ভিতরে আমি এখন আরেকটা পার্ট ঢোকাই দেবো। ঠিক আপনারাও যারা প্যান্ট সেলাই করতে চান বা সেলাই করতে পারেন না, আমার ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই প্যান্ট সালোয়ার সহজভাবে সেলাই করতে পারবেন। আমি সহজভাবে দেখাইছি, এটা সবসময় আপনার মাথায় রাখবেন। আর ঠিক দেখেন আমি এই যে পার্টটা আছে ঠিক সুন্দর করে আপনারা ফলো করেন, ফলো করলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক এই পার ভিতরে একটা পার্ট উল্টা করবেন আর একটা পার্ট সোজা রাখবেন, রাখার পর সেই সুন্দর করে ভিতরে এবার ঢোকাই দেবেন। এই ঢোকাই দেওয়ার পরে অবশ্যই এই সমান করে হাইটা ধরবেন আপনারা। ঠিক আমি যেভাবে হাইটা ধরেছি আপনারা অবশ্যই ঠিক এভাবে হাইটা জুড়িয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তা আপনারা ঠিক হারিকেন আসার পরে কাপড়টা দুটা মুখটা ভেঙে দেবেন, তাহলে হারিকেনে টান খাবে না। সব সময় এটা মাথায় রাখবেন, জয়েন্টগুলো অ্যাকুরেটভাবে দেখে নেবেন, দুই পাশে জয়েন্ট অ্যাকুরেট রাখবেন। তার ঠিক এই সেলাইটা দেওয়ার পর যেহেতু 36 বডি, আমি রাবারটা নেবো আমি 21 ইঞ্চি। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা এই বডি অনুযায়ী 21 ইঞ্চি বা 20 ইঞ্চি রাবার কেটে নেবেন। তার রাবারটা কেটে নেওয়ার পর আমি এখন সেই রাবার বরাবর মাঝখানে বরাবর একটা ব্যাক স্টিক দিয়ে নেবো। আপনারা অবশ্যই ঠিক এভাবে ব্যাক স্টিকটা দিয়ে নেবে রাবারটা সুন্দর করে, তাহলে আপনার রাবারটা সুন্দর হবে। তা আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে রাবারটা বসাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে রাবারটা বসায় নেবেন, তাহলে আপনাদের রাবার লাগানো সুন্দর হবে, সহজ হবে, কোথাও ভুল হবে না। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক আমি যেই নেমে রাবারটা লাগাচ্ছি ঠিক এই কাপড়টা রাখবেন রাবার 1 ইঞ্চি 1 পয়েন্ট নিচে 1 পয়েন্ট, আর রাবারটা থাকবে উপরে, তাহলে আপনার রাবারটা চারিপাশটা সুন্দরভাবে বসবে। আপনারা সবসময় খেয়াল করে দেখেন, ঠিক আমি যেই নেমে রাবারটা লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এই নেমে রাবারটা লাগাই নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ঠিক ধীরে ধীরে আমি যেভাবে রাবারটা বসায় নিয়েছি আপনারা অবশ্যই ঠিক এভাবে বসায় নেবেন। আপনারা যারা নতুন আছেন অনেকে এইভাবে সেলাই মেশিনে রাবার লাগাতে পারেন না, বা এই বিষয়ে অনেকের ধারণা কম, বা রাবার লাগালে রাবার সবসময় দলা হয়ে যায় বা পেঁচায় যায়, আপনার এটা আর হবে না। ঠিক আমি যেভাবে রাবারটা লাগাচ্ছি আপনারা ঠিক এভাবে রাবার লাগাতে পারবেন সহজভাবে। আর না লাগাতে পারলে আপনারা অবশ্যই আমার কাছে যে কোনো কাজের পরামর্শ আমারে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের যে কোনো মতামত জানা দেবো আমার কমেন্টের মাধ্যমে। তা সিলাইটা দেওয়ার পর আপনার অবশ্যই রাবারটা ঠিক আমি যেভাবে চারিপাশে সমান করে রাবারটা বসাই নিয়েছি হাত দিয়ে, আপনার অবশ্যই টেনে সমস্ত জায়গায় অ্যাকুরেটভাবে রাবারগুলো বসাই নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে বসাইছি বসানোর পরে ঠিক রাবারের মাঝখান বরাবর একটা সেলাই দেবেন, তাহলে আপনার রাবারটা সুন্দর পারফেক্টভাবে বসবে, কোথাও কম হবে না বেশি হবে না। সব সময় এটা আপনার মাথায় রাখবেন। আর রাবার লাগানোর সময় আপনারা ঠিক বাম হাতটা সামনে রাখবেন আর ডান হাতের রাবারটা টেনে ধরবেন, তাহলে আপনার রাবারটা সমস্ত জায়গায় অ্যাকুরেট পারফেক্টভাবে বসবে।